বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব হচ্ছে যে তোমরা তোমাদের ওয়াইফাই এর যে রাউটার আছে তার পাসওয়ার্ডকে কিভাবে সিকিউরড রাখবে। ধরো তোমাদের এমন কেউ আছে চেনা পরিচিত যে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা পেয়ে গেছে কোনো কারণে, বা তার মোবাইল দিয়ে কোনোদিনও এসে কিউআর কোড স্ক্যান করে কানেক্ট করে নিয়েছে। তো এখন আমি আমার ওয়াইফাই রাউটারের মধ্যে কি এমন ব্যবস্থা করে রাখতে পারি যে ওয়াইফাই এর পাসওয়ার্ড যদি তার কাছে থেকেও থাকে, যদি কিউআর কোড স্ক্যান করে তার মোবাইল কানেক্ট করা থেকেও থাকে আগে, তাহলেও সে এখন আর কানেক্ট করতে পারবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমি এটাই বলবো যে ওয়াইফাই এর রাউটার যেটা আছে সেটাকে আগে তোমরা লগ ইন করো। এই ব্যবস্থাটা করার জন্য 192.168.0.1 আইপি অ্যাড্রেস দিয়ে লগ ইন করো। লগ ইন করতে গেলে তোমরা ডেফিনেটলি রাউটারটাকে তোমাদের কম্পিউটারের সাথে ল্যান্ড ওয়্যার দিয়ে লাগাবে, অথবা তোমাদের রাউটার যদি অলরেডি ওয়াইফাই তে কানেক্টেড আছে মোবাইল ফোনের সাথে, তাহলে মোবাইল ফোনের ওয়েব ব্রাউজারেও তোমরা এই আইপি অ্যাড্রেসটা খুললেই কিন্তু রাউটারের যে স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা আছে, কনফিগারেশন আইপি অ্যাড্রেস, সেটা কিন্তু খুলে যাবে। ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে ঢুকে যাও। ঢুকে যাওয়ার পর লেফট সাইডে দেখো একটা অপশন পাবে সিকিউরিটি। যখন স্ট্যাটিক ওয়েব পেজটা খুলবে লেফট সাইডে একটা অপশন থাকবে সিকিউরিটি। সিকিউরিটিতে ক্লিক করলে তোমরা ওখানে দুটো অপশন পেয়ে যাবে রাউটারের মধ্যে, ব্ল্যাক লিস্ট আর হোয়াইট লিস্ট। ব্ল্যাক লিস্ট আর হোয়াইট লিস্ট ব্যাপারটা হলো যে ব্ল্যাক লিস্টে যে সমস্ত ডিভাইসের আইপি অ্যাড্রেসকে আমি কানেক্টেড করে রাখবো বা ওখানে আমি দিয়ে রাখবো, অ্যাড করে রাখবো, তারা কিন্তু আমার রাউটারের সাথে কানেক্ট করতে কোনোদিনও পারবে না। আর যাদেরকে আমি হোয়াইট লিস্টে রাখবো তারা সবসময় কানেক্টেড থাকবে। তো আমাকে কি করতে হবে না, আমার ঘরের যত রাউটার বা অন্য কোনো মানে রিপিটার টাইপ রাউটার বা কোনো মোবাইল ডিভাইস, কোনো কম্পিউটার, সেই সমস্ত গুলোকেই কিন্তু আমাকে হোয়াইট লিস্টে রাখতে হবে। যে ডেস্কটপ কম্পিউটারটা বা ল্যাপটপটাতে কানেক্ট করে আমি আইপি অ্যাড্রেসটা খুলেছি সেটাকে কানেক্ট করার দরকার নেই, কারণ সেটা বাই ডিফল্ট কানেক্টেড আছে হোয়াইট লিস্টে, আর সেটা কানেক্টেড আলাদা করে আর কনফিগারেশন হবে না। এবার ব্ল্যাক লিস্টে করার জন্য কি করতে হবে? কিছুই করতে হবে না। অ্যাকচুয়ালি আমাদেরকে হোয়াইট লিস্টেই কানেক্ট করতে হবে। যাদেরকে আমি চাই যে আমার ডিভাইসের সাথে, আমার রাউটারের সাথে কানেক্টেড থাকুক সবসময়, সেই সমস্ত রাউটার বা ডিভাইস বা পিডিএ বা ল্যাপটপ বা ডেস্কটপকে আমাকে কিন্তু অ্যাড অপশনে গিয়ে, ওই একই স্ক্রিনের মধ্যে অ্যাড অপশনে গিয়ে কিন্তু পরপর অ্যাড করে দিতে হবে ওয়াইফাই সিগন্যালকে। তাহলে যদি আমি অ্যাড করে দিই তাহলে রাউটারের মধ্যে কিন্তু তারা সেই ডিভাইসগুলো কানেক্ট হয়ে যাবে হোয়াইট লিস্টে। বাকি সব ডিভাইসই কিন্তু অটোমেটিক্যালি ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। তাদের কাছে যদি কিউআর কোড থেকেও থাকে, যদি তাদের কাছে কোনো রকম কোনো অ্যাড্রেস মানে কোনো রকম কোনো পাসওয়ার্ড ওয়াইফাই এর থেকেও থাকে তোমাদের, তাহলেও কিন্তু তারা কোনোভাবেই কানেক্ট করতে পারবে না, ওয়াইফাই এর রেঞ্জে এলেও পারবে না। তো আশা করছি যে প্রসেসটা আমি সিম্পল প্রসেসে ছোট করে বুঝিয়ে দিলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। এই প্রসেসে তোমরা তোমাদের রাউটারকে কনফিগার করে নাও, তাহলে কিন্তু দেখবে তোমাদের রাউটারের পাসওয়ার্ড আর কোনোদিনও লিক হবে না। যদি লিক হয়েও গিয়ে থাকে তাহলেও কিন্তু কোনো বাইরের অচেনা ডিভাইস তোমার স্ট্রেট ওয়ে পারমিশন ছাড়া কিন্তু তোমার রাউটারের সাথে কানেক্ট করতে পারবে না। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও। এরকম ধরনের টেকনিক্যাল নলেজের ভিডিও যদি প্রথমবার এসে আমার চ্যানেলে দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, টেকনিক্যাল ইন্দ্র চ্যানেলের সাথে জুড়ে থাকো। আর যাদের সত্যি এই ভিডিওটার দরকার আছে তাদের কাছে কিন্তু সোশ্যাল মিডিয়া থ্রুতে এই ভিডিওটাকে শেয়ার করে দিতে ভুলবে না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।